আগামী 8ই এপ্রিল 2025 মঙ্গলবার এবং 9ই এপ্রিল 2025 বুধবার থেকে 14ই এপ্রিল 2025 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে এবং 14ই এপ্রিল 2025 থেকে 29 এপ্রিল 2025 এই ঠিক সময়কালের মধ্যে কন্যা রাশির সপ্তম এবং একাদশ ভাবে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশিতে, যার ফলে 2025 সালের এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে কন্যা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র কন্যা রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই কন্যা রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন সময়কাল পর্যন্ত কন্যা রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনাদের কন্যা রাশির পঞ্চম ভাবে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নব পঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে কন্যা রাশির মানুষরা এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। এরই পাশাপাশি শনিদেবের অবস্থান ঘটতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অর্থাৎ মীন রাশিতে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা কন্যা রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়। এতদিন ধরে কন্যা রাশির চতুর্থ ভাবে শনির দৃষ্টি পড়ছিল, সেই শনি কিন্তু চতুর্থ ভাব থেকে বেরিয়ে চলে যাচ্ছেন এবং সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য দৃষ্টি প্রদান করছে। এই চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ যে বিবেচনা করা হয়, যার কারণে এতদিন ধরে পরিবারগত দিক থেকে বিভিন্ন ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বিভিন্ন দিক থেকে সমস্যা চলেই আসছিল। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও গিয়ে সমস্যা, অশান্তি, নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার অভাব, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের যে অভাবগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কন্যা রাশির সাপেক্ষে আবার একবার মিটে যেতে চলেছে। পারিবারিক জীবনের পর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটতে চলেছে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে। পরিবারে কোনো নতুন মানুষ বা অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে কোনো প্রিয় বন্ধু, আত্মীয় কুটুম্বের আনাগোনার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন এবং তাদের দিক থেকে বেশ কিছুটা সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন। কন্যা রাশি সাপেক্ষে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী বা দ্বিতীয় পরিবর্তনটি হলো যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে প্রেম ভাগ্য আপনাদের ক্ষেত্রে আবার একবার ভালো হতে চলেছে। আলটিমেটভাবে 2025 কন্যা রাশির প্রেম ভাগ্য কিন্তু আবার একবার ভালো হতে চলেছে। মূলত যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ অপেক্ষা করতে চলেছে কন্যা রাশির জন্য। কিংবা যারা অলরেডি প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন। পুরাতন প্রেম ফিরে আসার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা প্রেমে পড়ে যাওয়ার শুভ যোগ থাকছে। যারা প্রেমের ক্ষেত্রে মধুরতা বজায় রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনদিকে জানাতে পারছিলেন না, তাদের সেই জায়গা থেকে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা
বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি, সেই শুভ সুযোগটি শুরু হয়ে গেছে। কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটা হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে, যার সাথে সাথেই পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন ধরে কন্যা রাশি হিসাবে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি পীড়িত বা নিচস্থ থাকার কারণে আপনাদের রাশি সাপেক্ষে চলছিল বাস্তুদোষ। এরই পাশাপাশি কন্যা রাশি রাশিপতি বুধ, তিনিও কিন্তু আপনার রাশি সাপেক্ষে পীড়িত বা নিচস্থ ছিল, যার কারণে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে চলছিল পারিবারিক বাস্তুদোষ, যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে কোনো বাধা পেয়ে যাচ্ছেন কিংবা শেষ মুহূর্তে গিয়ে একদম বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল, শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা অশান্তি, দুর্ভোগ, কষ্ট যে ভোগ করছিলেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে কন্যা রাশি হিসাবে। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে যে বাধা, চাপ, শত্রুতা পেয়ে যাচ্ছিলেন কিংবা প্রবলেম ফেস করতে হচ্ছিল, সামান্য কারণে চাকরির ইন্টারভিউ হোক কিংবা যে কোনো ক্ষেত্রে যে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলো এরপর মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তাদের সেই জায়গাগুলি থেকে এরপর জয়লাভ করতে পারবেন। পাড়া প্রতিবেশী, সংসারের, সমাজে যারা আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে পরাজিত করে আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের প্রভাবে। কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হল মঙ্গলের ট্রানজিট কন্যা রাশির ক্ষেত্রে কর্মজগতের তৎপরতা এবং কর্মের স্থিতিশীলতা বৃদ্ধি করতে চলেছে। এরই সাথে রয়েছে দেবগুরু বৃহস্পতি, যার কারণে কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছে। অন্যদিকে সূর্য ও শুক্র আপনাদের কন্যা রাশির দশম এবং ষষ্ঠভাবে গোচর, কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে এতদিন চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, আপনি অফিসে, আদালতে কিংবা যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে কাজের সাথে যুক্ত ছিলেন, সেই জায়গায় টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা কিংবা চাপ ছিল, সেইগুলোর পর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বা বেতন বৃদ্ধির মতো আকস্মিক সুযোগ সুবিধা কিংবা ট্রান্সফার, এটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষা করছেন, তারা 2025-এর এপ্রিল থেকে জুন কিংবা জুলাইয়ের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় বা শুভ সুযোগ কিন্তু আসতে চলেছে। কিংবা যারা কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলি থেকে সফলতা ফিরে পেতে চলেছেন। কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটা হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা। এই জায়গাটায় কিন্তু কন্যা রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন, কন্যা রাশির হস্ত নক্ষত্র হন কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্র হন, এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা কিংবা সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমান প্রভৃতি ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যার কারণে সম্পর্কগুলি সেপারেশনের দিকে, ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল। কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল যে সম্পর্কগুলি, সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025-এর এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি এই সময়কাল থেকে কন্যা রাশির মানুষদের সংসারের প্রতি কিছুটা বাড়তি দায় দায়িত্ব বা দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে বা কোনো ভালোবাসার মানুষের কাছে আপনি এরপর ভরসা ও বিশ্বাসের মানুষ হয়ে উঠবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সাপোর্ট ও সহযোগিতা দেবে, যার মারফত যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে
শুভ পরিবর্তন থাকছে। বিশেষত 14 এপ্রিল 2025 থেকে জুন 2025 সময়কালের মধ্যে কুটুম্ব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য বা সমস্যাগুলি চলছিল সেইগুলো এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যেতে চলেছে। শুক্রের ট্রানজিট যখনই আপনার রাশির ষষ্ঠ ঘরে বিরাজ করছে, বিশেষত 8ই এপ্রিল এবং 9ই এপ্রিল পর থেকে 30শে এপ্রিল 2025 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বা সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কুটুম্ব বা বিভিন্ন দিক থেকে যে সমস্যা প্রবলেমগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে। এরই পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মামলা মোকদ্দমার জায়গায় যে দীর্ঘদিন জড়িয়ে পড়েছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তবে কন্যা রাশিকে যেই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে, অলসতা ভাব, লেজিনেস ভাব, এই জায়গাটা আপনাকে কিন্তু কেয়ারিং হতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। দ্বিতীয়ত, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে লোকে কি বলবে, লোকে কীভাবে, এইরকম কিছু চিন্তা ভাবনা করে আপনারা বারংবার কাজ করতে গিয়েও পিছিয়ে আসেন। তাই এই জায়গাটায় লোকের কথা চিন্তা ভাবনা না করে নিজের কাজ নিজে সঠিকভাবে করে যান। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে দূরে থাকতে হবে, নাহলে ভবিষ্যতে আপনার কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এরই পাশাপাশি চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন, তা না হলে কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে কন্যা রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। বিশেষত পেটের কিছু সমস্যা এটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে মাঝে মধ্যেই ভোগাতে পারে। এই স্বাস্থ্য কিন্তু বারংবার কন্যা রাশির সফলতায় বাধা দিয়েছে। তাই স্বাস্থ্য সচেতনতা কন্যা রাশিতে অবশ্যই হতে হবে। যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 14, 34, 009, 006, 621, 242। এই যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কন্যা রাশির প্রতিকার কী রয়েছে, স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। শনিদেবের আশীর্বাদ পেতে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার ক্ষেত্রে দাম্পত্য